আজকে যারা ক্ষমতায় এসেছেন আপনারা বলেন এরা কি মেধার ভিত্তিতে লোক দিচ্ছে না কোটার ভিত্তিতে লোক দিচ্ছে? তাহলে বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে। অতএব ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হচ্ছে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফুহুম ফিল আরদ, যে তোমাদের মধ্যে যদি ভালো ইমানদার ভালো যোগ্যতা সম্পন্ন লোক হয়ে যায় আমি তাদের হাতে আমার জমিনের ক্ষমতা দান করব, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দেব। আমার ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দূর আগিয়েছেন, সামনে কিছু বাকি আছে, সেজন্যই হয়তো এবার আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গায় পৌঁছাননি। আশা করা যায় ইনশাআল্লাহ বাকিটুকু পূরণ করে বাংলাদেশে আল্লাহর দ্বীন বিজয় হবে ইনশাআল্লাহ। দুই নম্বর কথা বলতে চাই, সেটি হলো যারা শহীদ হয় তাদের জন্য দোয়া, যারা মাগফিরাত কামনা করেন তারপরে জান্নাত কামনা করেন। হাদিসের পরিভাষায় যিনি শহীদ হন তিনি বিনা হিসাবে জান্নাতে চলে যান, যার হিসাবই লাগে না তার গুনাহ মাফের দোয়া দরকারই নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সেই জন্য অন্য দোয়ার চাইতে অ্যাপ্রোপ্রিয়েট দোয়া হচ্ছে যারা শহীদ হবে যে আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করেন। একটা জিনিসই এখানে থাকে, সেটা হলো নিয়তের ব্যাপার। নিয়তটা যদি খালেস হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কারণ হয়, তাহলে আর কোনো চিন্তা নাই। তিন নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, জুলাইয়ে যারা লড়াই করেছিলেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কয়েকটা স্লোগান ছিল। একটা ছিল যে মেধা না কোটা। কি ছিল জবাবটা? কি হবে? মেধা মানে কোটা না, মেধার যোগ্যতায় তারা আসবে, যোগ্যতা সম্পন্ন লোককে চাকরি দিতে হবে, ক্ষমতায় দিতে হবে, এটাই তো কথা। আজকে যারা ক্ষমতায় এসেছেন আপনারা বলেন এরা কি মেধার ভিত্তিতে লোক দিচ্ছে না কোটার ভিত্তিতে লোক দিচ্ছে? তাহলে বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে। অতএব ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হচ্ছে? সরকারের চেতনা হওয়া উচিত যে তাদের সাথে তাদের পার্থক্য থাকা উচিত। আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব নিয়োগ হচ্ছে এসব যোগ্যতার ভিত্তিতে নয়, দল কানা লোকদেরকেই তারা যোগ্যতা মনে করছে। কথা ঠিক কিনা বলুন? যারা কোনো স্বার্থ দেখে না, শুধু দলের স্বার্থ দেখে, তাদেরকে আজকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা জুলাই চেতনার সবচাইতে অপমানজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলুন? এরপরে চতুর্থ নম্বর আরেকটা স্লোগানের কথা, আরো দু তিনটা স্লোগান আছে। একটা হলো উই ওয়ান্ট জাস্টিস। অতীতে সুবিচার ছিল না, ন্যায় পরায়ণতা ছিল না, যাকে যা মনে করেছে সে ভয় করেছিল, সেই জাস্টিস আনার জন্য স্লোগান দিয়ে তারা জীবন দিয়েছে। বলেন বর্তমান সরকার সেই জাস্টিসের দিকে যাচ্ছে? সে কি সুবিচার নাকি অবিচারের দিকে যাচ্ছে? এটা সরকারের বোঝা উচিত। জুলাই চেতনার পরিপন্থী রাস্তা তারা ধরেছে। অতএব বিগত সরকারের রাস্তা যদি ধরে তাহলে বিগত সরকারের যে পরিণাম হয়েছে বর্তমান সরকারের পরিণতি কি আলাদা কিছু হতে পারে? জন্য সরকারকে চিন্তা করা উচিত। আর একটা কথা আপনাদের সামনে বলি, বলা হয়েছে আবু সাঈদ মুগ্ধ। আপনারাই তো জানেন শেষ হয়নি যুদ্ধ। তাহলে যুদ্ধ কি শেষ হয়েছে? যুদ্ধ যে শেষ হয় নাই তারাই বলে গেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তারা। এই যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিপূর্ণভাবে চালু হবে। আল্লাহর বিধান চালু না হলে দেশে ইনসাফ কায়েম হতে পারে না। সেই জন্য কোরআন মাজিদের যে আয়াতটি মনে আছে আপনাদের, আল্লাহ বলেছেন তোমাদের হাতে যদি আমি ক্ষমতা দেই তাহলে তোমরা সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে। বলেছেন যাকাত চালু করে মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করবে, খোদা দারিদ্র্য বেকারত্ব দূর করতে হবে, ভালো কাজ চালু করে মানুষকে সুখে শান্তিতে রাখতে হবে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তি থেকে রক্ষা করতে হবে। কে বলেছেন কথাটা? যদি বলেন কে বলেছেন? যতদিন পর্যন্ত এই কোরআনের আয়াতটি বাংলাদেশে চালু হবে ততদিন পর্যন্ত ইনসাফ কায়েম হবে না, ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে না। আপনারা কি রাজি আছেন এই শান্তি প্রতিষ্ঠার জন্য?
যতদিন না হবে সংগ্রাম চলছে এবং চলবে। আবু সাইদ মুগ্ধ,